বাংলাদেশে যারা পড়ছে তাদের একটা বড় অংশই ইংলিশে দুর্বল, অতিরিক্ত দুর্বল। শুধু দুর্বল বলে ভুল হবে। ইংলিশে অনার্স করেছে, মাস্টার্স করে তারাও দেখি দুর্বল অনেকে। লিটারেচার পড়েছে। তো আমার কাছে এখানে অনেকে আসে। এটি হচ্ছে অনেক এখন যারা ইংলিশের ছাত্র তারাও ভর্তি হয়েছে। অর্থাৎ লিটারেচার ছাত্র, সাহিত্য নিয়ে পড়ছে। তো সেক্ষেত্রে তোমার অবস্থা কি জানি না। তবে তুমি যদি নিজে থেকে বুঝো যে দুর্বল হও, তার লেভেল 1 2 একসাথে করো। তারপরে IELTS শুরু করো। শুভকামনা তোমার জন্য। কিন্তু এটা যেন দেরি না হয়। যত দেরি তত। আমি অবসময় বলি যে আমরা অনেক সময় শুরু করতে দেরি করে থাকি। তো জি স্যার। এমন একটা অবস্থা হয় যে সে যখন শুরু করতে দেরি করে, তো একটা পর্যায়ে যখন হয় যে তখন মনে করেছিল যে আজকে করব। যখন জি সময়ের স্যার। সাথে, সাথে with the passage of time people forget what they wanted to start. মানে অনেক সময় দেখা যায় যে তারা চেয়েছিল যে আমি আগের মাস থেকে করব। এই যে আগের জি মাস স্যার। বলেছে, ওটা আগের মাস আর হয়নি। তারপরে দেখা যাচ্ছে কত মাস চলে গেছে, বছর চলে গেছে, কয়েক বছর চলে গেছে, হয়নি। এক ভদ্রলোকের আমার সাথে কথা, উনি 17 সালের কথা। আমার মনে হয় হ্যাঁ, if I'm not mistaken উনি অ্যাডমিশন নিয়েছেন 17 সালে। তো 17 সালে উনি বললেন, "স্যার আমি এক কাজ করি, আমি অ্যাডমিশনটা নিয়ে নিই।" তো অ্যাডমিশনটা নিল। কিন্তু বলল, "স্যার আমি একটা কাজ করি, আমি অ্যাডমিশন এইজন্য নিলাম কারণ আমার একটা সমস্যা আছে। আমি শুরু না করলে শুরু হয় না। হ্যাঁ, এইজন্য অ্যাডমিশন নিয়ে নিচ্ছি।" তো আমি কিন্তু আসলে এখন না, আমি ১ মাস পরে শুরু করব। কিন্তু আমি এখন অ্যাডমিশনটা নিচ্ছি। যদি অ্যাডমিশন না নিই তাহলে হয়তো করা হবে না। এমনকি এরকম কখনো হয়েছে? বলছে, "হ্যাঁ, অনেক কিছুই করতে চেয়েছি কিন্তু করা হয়নি। এজন্য আজকে সরাসরি অ্যাডমিশন নিচ্ছি কারণ আমার অনেকদিন থেকে ইচ্ছা IELTS করব।" উনি অ্যাডমিশন নিলেন। ১৭ সালের কথা বলছি। ১৭ সালে অ্যাডমিশন নিয়েছেন। ১ মাস পরে উনি করবেন। অ্যাডমিশন কিন্তু নেওয়া আছে। কিন্তু তারপরে অফিস থেকে ফোন করা হয়, "আপনার তো ব্যাচ শুরু হচ্ছে। ১ মাস পরে কথা বলেছেন। তো আপনি কবে থেকে জয়েন করবেন?" বলছে, "আমি তো একটু ব্যস্ত হয়ে গেছি। আমি কিছুদিন পরে আবার শুরু করব।" এরপরে উনি বললেন যে, "আমি তো আসলেই ব্যস্ত হয়ে গেছি। আমি ঠিক আছে, আমি একটা কাজ করি, ফ্রি হয়ে আপনাকে ফোন দিব।" তো ফ্রি হতে, হতে আমাদের অফিস থেকে তারপর জানানো প্রায় ৬ মাস পরে। ৬ মাস পরে ওনাকে নক করা হলো। বলছে, "আমি তো খুব ব্যস্ত। এত ব্যস্ত নিঃশ্বাস নিতে পারছি না।" তো তারপরে উনাকে আবার নক করা হলো। আরো কয়েক মাস পরে ৭-৮ মাস বা পরে। আবার উনি বলল যে, "আমি তো ব্যস্ত।" বলল যে, "আপনি এক কাজ করেন, আমাকে সুযোগ দেন। আপনার তো আসলে সুযোগ আছে কিনা জানি না। আমি ১ বছর পরে হলেও করতে চাই। কিন্তু আমি আগামী বছরে এই একটু ফেব্রুয়ারি দিয়ে করতে চাই।" তো যাই হোক ফেব্রুয়ারি বা মার্চ উনি বললেন। আবার উনাকে নক করা হলো ঠিক টাইম মতো। উনি বললেন যে, "আমি তো এখন এত ব্যস্ত, আমি তো এখন করতে পারছি না। তোমাকে একটু সময় দিন। স্যারকে বলেন আমাকে সময় দিতে। আমি ইনশাআল্লাহ করব।" তো ওই যে শুরু যে করেনি, আজকে এখন এই এই এখন ৫ বছর হয়ে গেছে। আজ পর্যন্ত উনি শুরু করতে পারেনি। উনার জন্য কিন্তু আমাদের দরজা এখনো খোলা। এখনো খোলা। কিন্তু শুরু করেনি বলে এখনো শুরু হয়নি। জি স্যার। তো এইজন্য খুব গুরুত্বপূর্ণ যে উনার কিন্তু এই মাঝখানে এত বয়স হওয়ার কারণে এই ৫ টা বছর চলে গেল। অনেকগুলো সুযোগ আর নাই। তারপরে উনি বলছে যে, "হ্যাঁ, সুযোগ থাক আর না থাক, আমি IELTS করবই।" আমি বললাম যে, "ইনশাআল্লাহ বলেন।" তো ইনশাআল্লাহর ঘাটতি ছিল। এখনো হয়নি। এজন্য বললাম, অনেকে কি করে চায় আমি শুরু করব, শুরু করব, শুরু করব। কিন্তু আর হয় না।